শ্রদ্ধা এবং ধিক্কার জানাইয়া যে শান্তির দ্বীপ বরাকভ্যালি হয় এখানে এই ধরনের কোনো নেককারজনক এই ধরনের কোনো ঘটনা জীবনে হয় নাই, কিন্তু বরাকভ্যালি নয় বিশ্বর দরবারও এই ধরনের কোনো ঘটনা আমরা কোনো দিন মোবাইলে দেখি নাই, নিউজে দেখি নাই। যে ঘটনাটা একজন দুইজন মানুষের কয়েকজনকে মারা হয়েছে, তার মধ্যে দুইজন বিশেষ করে মানুষ এত বেশি আক্রমণ করা হয়েছে, হাত দিয়ে মারা হয়েছে, ফাউ দিয়ে মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, তরোয়াল দিয়ে মারিয়ে নিয়ে হয়েছে, বুকুর উপরে বোয়া হয়েছে, তারপরে শট করা হয়েছে। এই ধরনের বন্দুক দিয়ে মারা হয়েছে আমার জীবনে শুনি নাই। বলা হয়েছে যে অন্য জায়গায় আমি জীবনে শুনি নাই, এটা আমার জীবনে প্রথম শুনেছি। আমি বলতে পারবো এই ধরনের ঘটনা কোনোদিন কোনো প্রশাসনও দেখে নাই। দেখেছি মার্ডার হয়েছে, মারা হয়েছে, একবারে পিটা হয়েছে, কিন্তু এত নির্মমভাবে প্রহার করে কোনো মানুষকে আক্রমণ করা হয় নাই। যারা আক্রমণ করেছে এরা পশুর বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মানুষের বাচ্চা নয়। যদি কোনো মানুষ হয়ে থাকে মানুষের উপর এইরকম আক্রমণ করতে পারে না। এখানে বলা হয়েছে 7-8 জন, এখানে আমরা ভিডিওতে দেখেছি কতজন মানুষ আক্রমণ করেছে। একটা মানুষও বলে নাই ওকে মারা হয়েছে, হাত মারবেন না, এই ধরনের কথা বলার মতো কোনো মানুষ এখানে নেই। তাই এরা কোনো মানুষ নয়। এই ধরনের পশুকে কোনো মানুষ শেল্টার দেবে না, ইভেন আল্লাহ ভগবানও এদেরকে ক্ষমা করবে না। তাই প্রশাসনের কাছে জোর হাত করে বলছি এই ধরনের কোনো মানুষকে আপনারা রেহাই দেবেন না। বলবেন না যাতে ওদের কেস দেওয়া হয়েছে 5 জনের উপর, আমরা 6 জন অ্যারেস্ট করেছি, আপনারা শান্ত হয়ে যান, এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেবে না। উপরওয়ালা আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। বর্দি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনারা আপনাদের ক্ষমতা দেখানো নয়, ন্যায় বিচারটা পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে আমার জোরালো আবেদন, আপনারা যাতে আমার এই শান্তির দ্বীপ বরাকভ্যালি, বিশেষ করে আমার পাতারকান্দির জনসাধারণ, আম জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারি, তার জন্য আপনারা কয়েকজন অ্যারেস্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ, এবং যাদেরকে করেন নাই তার জন্য নিন্দা। তাই সবাইকে অ্যারেস্ট করার পর আমরা বিরাট আকারে মিছিল করে প্রশাসনকে ধন্যবাদ দেব। সবাইকে প্রশাসন যেভাবে প্রশাসন দিন রাত কাজ করে যাচ্ছেন তার জন্য প্রশাসনকে ধন্যবাদ। আমার সাথে রাত্রে প্রশাসনের 4টা পর্যন্ত যোগাযোগ হয়েছে। এখানে আপনারা দেখেছেন হয়তো কয়েকশো মানুষ, এখানে 20 থেকে 25 হাজার মানুষ দেখার কথা ছিল। আমার কাছে একটা রিটেন দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যে রিটেনে এত কড়া ভাষা ইউজ করা হয়েছে আমাকে, তার জন্য আমি রাত্রে ঘুমাই না, দিনেও ঘুম হয় না, আমার চোখ দেখবেন লাল হয়েছে। সবাইকে আমি অনুরোধ করেছি পায়ে ধরে হাতে ধরে আপনারা ভাই হল আসবেন না। এখানে আমরা 10-15 জন মানুষ জমে আমরা একটা ওসি স্যারের কাছে, সিডিএসপি স্যারের কাছে, এসপি ম্যাডাম আসলে উনার কাছে একটা মেমোরেন্ডাম দেব। আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার আম জনসাধারণকে, উনারা আমাদের এই মিনতিকে, আমাদের আবদারকে, আমাদের এই কথাকে উনারা সমর্থন দিয়ে আজকে এখানে মিটিংয়ে আসেন নাই। আমরা মুসলিমে কয়েকজন এসেছি, তাই এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই। প্রশাসন জেনে রাখবেন এলাকার মানুষ শান্তিপ্রিয়, যদি অশান্তির মানুষ হতো আজকে মানুষের ফ্ল্যাট হয়ে যেত। আপনারা বিগত দিনের ইতিহাস খুলে দেখবেন, যেই দিন আমরা পাতারকান্দি থেকে আন্দোলন করে করিমগঞ্জে গিয়েছি, তার আগে একবারও হয়েছিল মহবুব হাসানের উপর আসিমগঞ্জ থেকে র্যালি করে 15 থেকে 20 হাজার মানুষ আমরা র্যালি করে পাতারকান্দিতে এসেছিলাম। এই ধরনের চেয়ে এর 70 গুণ বেশি র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাকে প্রশাসন যখন বুঝিয়ে দিয়েছিলেন, রাত্রে আমরা কয়েকজন প্রশাসনের সাথে বৈঠক করেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন। একজন আপনার অসুবিধা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রতিটা আসামিকে ধরা হবে ভিডিও ক্লিপ থেকে। এরপরে আমাদেরকে অনেক কিছু বলেছেন, রফিক ভাই ছিলেন, আমার নাসির ভাই ছিলেন, সব আমরা কয়েকজন প্রশাসনের সাথে আলোচনা করার পর ওনারা আমাদেরকে এত বেশি চাপ সৃষ্টি করেছিলেন যে যাতে মিটিংটা আজকে বড় না করার জন্য। তাই আপনারা যাতে জেনে রাখবেন, প্রশাসনের মানুষ তথা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশের প্রতিজন মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এটা ছোট মিটিংয়ের কথা ছিল না, এটা কয়েক হাজার মানুষের কথা ছিল। ছোট করেছি প্রশাসনের মিনত করার কারণে, প্রশাসনকে সম্মান জানানোর কারণে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনাদেরকে সম্মান দিয়েছি, আমরাও আপনাদের কাছ থেকে
ভালো সদুত্তর পাওয়ার জন্য। এই ঘটনায় জড়িত মাস্টারও আছেন, প্রশাসনের মানুষ আছেন, সার্কুল অফিসের মানুষ আছেন, ড্রাইভার আছেন, কাউকে যাতে রেহাই হয় না। যদি এখানে উস্কানি দিতে আমার বাবা থাকেন, উনাকে অ্যারেস্ট করবেন। আমার বাবা থাকলে arrest করবেন। আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতির উপর যদি কোনো আক্রমণ হয় মানুষ সেটার প্রতিবাদ করবে। আমরা মানুষ জাতি হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই মিলে এই নিন্দনীয় ঘটনা প্রতিবাদ করব। যে ধরনের পারি সবাই প্রতিবাদ করব। আজকের দিনে সবাই আসার জন্য 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর ভিতরে আশা করি সবাইকে অ্যারেস্ট করবেন আমাদের প্রশাসন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং পুলিশ প্রশাসন, আমাদের এই যারা প্রশাসনের মানুষ এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং একটি বিশেষ কথা, ওই ঘটনার আসামিরা প্রশাসনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া লাগে কোর্টে দিতেন, এবং কোর্টের ওরা জেলের মধ্যে থেকে ওদের বিচার প্রক্রিয়া যাতে 1 নম্বর শুরু হয়, 2 নম্বর ওদেরকে এই রায় দেওয়া হোক